বহু যুগ আগের কথা, যখন ধূসর মরুভূমির বুকে ছোট ছোট গ্রামগুলোতে মানুষের বেঁচে থাকা ছিল এক কঠিন লড়াই। সেই সময়ের এক নিঝুম গ্রামের প্রান্তে এক জীর্ণ কুটিরে বাস করতেন আমিনা। আমিনা ছিলেন এক বিধবা নারী, যার জীবনের একমাত্র সম্বল ছিল তার দুটি এতিম সন্তান আর বুক ভরা ঈমান। তার স্বামী মারা যাওয়ার পর পৃথিবীটা যেন রাতারাতি তার জন্য এক অন্ধকার গহ্বরে পরিণত হলো। যে প্রতিবেশীরা একদিন হাসি মুখে কথা বলতো, তারা আজ মুখ ফিরিয়ে নেয়। যে আত্মীয়রা বিপদে পাশে থাকার ওয়াদা করেছিল, তারা আজ দরজায় কড়া নাড়লে ভেতর থেকে খিল লাগিয়ে দেয়। আমিনা বুঝতে পারলেন, এই দুনিয়ায় আল্লাহ ছাড়া তার আর কেউ নেই। রাত নেমেছে গ্রামে। চারদিকে ঝিঝি পোকার ডাক আর হু হু করে বয়ে যাওয়া শীতল হাওয়া। ছোট দুটি শিশু ক্ষুধার জ্বালায় টানছে। মা, পেটে বড় আগুন জ্বলছে, কিছু খেতে দাও না। ছোট ছেলের এই আকুতি আমিনার কলিজা যেন ছিঁড়ে ফেলছে। ঘরে এক দানা চাল নেই, এক ফোঁটা তেল নেই। তিনি উনুন জ্বালিয়ে পাতিল ভর্তি পানি দিয়ে তাতে কতগুলো পাথর দিয়ে নাড়ছেন, যেন বাচ্চারা মনে করে খাবার রান্না হচ্ছে। নাড়তে নাড়তে আমিনার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে সেই ফুটন্ত পানিতে। হে আল্লাহ, তুমি তো দেখছ, তুমি তো আর রাজ্জাক। আমার সন্তানদের এই কষ্ট আমি সইতে পারছি না। তুমি ধৈর্য দাও মালিক, আমাকে ধৈর্য দাও। কান্নায় তার কণ্ঠ বুজে আসছিল। একসময় ক্লান্তিতে আর ক্ষুধার জ্বালায় বাচ্চারা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল। আমিনা জায়নামাজ বিছিয়ে দাঁড়ালেন, সেজদায় গিয়ে অঝরে কাঁদতে লাগলেন। হে দয়াময়, লোকে আমাকে বিধবা বলে তুচ্ছ করে, কেউ একটু সাহায্যের হাত বাড়ায় না। আমি কার কাছে যাব? তুমি ছাড়া যে আমার আর কোনো আশ্রয় নেই। সকাল হলো। তিনি ভাবলেন কারো কাছে কাজ চাইবেন। লজ্জার সংকোচ ঝেড়ে ফেলে তিনি গ্রামের এক ধনী লোকের বাড়িতে গেলেন। সেই বাড়ির দরজায় দাঁড়িয়ে করুণ স্বরে বললেন, ভাইজান, আমার বাচ্চাদের জন্য কিছু কাজ কি পাওয়া যাবে? আমি ঘর মুছে দেব, থালা বাসন মেজে দেব, বিনিময়ে শুধু একবেলা খাবার দেবেন। কিন্তু ধনী লোকটির মনে দয়া হলো না। সে কর্কশ স্বরে বলে উঠল, দূর হও এখান থেকে, প্রতিদিন তোমরা ভিখারির মতো আসো, কাজ নেই এখানে। আমিনা মাথা নিচু করে ফিরে আসছিলেন, তখন তার কানে এলো মানুষের কানা ঘুষা। লোকে বলছে, ওই দেখো, অপয়াটা যাচ্ছে, স্বামী খেয়েছে, এখন সন্তানদেরও মারবে না খেয়ে। এই কথাগুলো আমিনার বুকে তীরের মতো বিঁধল। তিনি আকাশের দিকে তাকিয়ে বুক ফাটা দীর্ঘশ্বাস ছাড়লেন। হে আল্লাহ, আমি তো তোমার কাছেই সাহায্য চেয়েছি, মানুষের কাছে নয়। মানুষের হৃদয় এত কঠিন কেন? কেন তারা অসহায়কে মানুষ বলে গণ্য করে না? পথ চলতে চলতে আমিনা ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসলেন। তার পরনে তালিমারা জীর্ণ কাপড়, পায়ে চটি নেই, রোদে পুড়ে চামড়া তামাটে হয়ে গেছে। কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নূর ছিল, যা কেবল ধৈর্যশীল দেরি থাকে। তিনি ফিরে এলেন তার শূন্য ঘরে। ঘরে ঢুকেই দেখলেন ছোট মেয়েটি পানির তৃষ্ণায় কাতর হয়ে পড়ে আছে। আমিনা তাকে বুকে জড়িয়ে ধরলেন। মেয়েটি আধো আধো কণ্ঠে বলল, মা, বাবা কি আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাবে না? আমিনা আর চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি মেয়েটির কপালে চুমু খেয়ে বললেন, হ্যাঁ মা, আল্লাহ আমাদের অনেক কিছু দেবেন, শুধু একটু ধৈর্য ধরো, আমাদের আল্লাহ অনেক বড়। গ্রামের মানুষজনরা আমিনার এই দুর্দশা দেখেও না দেখার ভান করত। কেউ কেউ উল্টো তাকে নিয়ে উপহাস করত। একদিন গ্রামের মোড়ল আমিনাকে ডেকে বলল, শোনো আমিনা, এই অভাব নিয়ে তুমি গ্রামে থেকো না, মানুষের অলক্ষণে হবে, তুমি দূরে কোথাও চলে যাও। আমিনা স্তম্ভিত হয়ে গেলেন। নিজের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি! তিনি ম্লান হেসে বললেন, মোড়ল সাহেব, পৃথিবীটা আল্লাহর, আমি যেখানেই যাই না কেন আমার রিজিক তো তিনিই দেবেন। আপনারা আমাকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে পারবেন না। এই বলে তিনি সেখান থেকে চলে এলেন। রাত গভীর হল। ক্ষুধা এখন যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেছে। আমিনা দেখলেন তার সন্তানরা জ্বরে কাঁপছে। ঘরে কোনো ঔষধ নেই, এমনকি মাথায় দেওয়ার মতো সামান্য পানিটুকুও কুয়ো থেকে তোলার শক্তি তার শরীরে নেই। আমিনা তার সন্তানদের হাত ধরে বললেন, ওরে আমার কলিজার টুকরা, যদি মরেও যাই, ঈমান নিয়ে মরিস। আল্লাহ আমাদের দেখছেন, তিনি আমাদের এই ত্যাগের বিনিময় দেবেন। অন্ধকার ঘরে আমিনার কান্নার সুর বাতাসের সাথে মিশে এক বিষণ্ণ পরিবেশ তৈরি করল। মনে হচ্ছিল প্রকৃতির প্রতিটি অণু পরমাণুও আজ এই বিধবার কষ্টে বিলাপ করছে। রাতের সেই ঘুটঘুটে অন্ধকার মারিয়ে যখন ভোরের ধূসর আলো আমিনার জীর্ণ কুটিরে উকি দিল, তখন চারদিকের নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে চেপে বসল তার বুকে। সন্তানদের জ্বরের তপ্ত নিঃশ্বাস আমিনার হাতের তালুতে আগুনের মতো ঠেকছে। তিনি থরথর করে কাঁপা হাতে পানির ঘটিটা নিয়ে উঠোনে বেরোলেন। কুয়োর পাড়ে গিয়ে যখন দড়ি টানছেন, তখন তার মাথাটা ঝিমঝিম করে উঠল। রিক্ত পেটে দীর্ঘদিনের ক্ষুধা আর রাতের চিন্তা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পানিটুকু নিয়ে এসে সন্তানদের কপালে জলপট্টি দিতে দিতে তিনি বিড়বিড় করে বলছিলেন, ইয়া আল্লাহ, তুমি তো আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্য দিয়েছিলে,
আমাকেও সেই ধৈর্য দাও, আমার সন্তানদের তুমি রক্ষা করো। তিনি আবার বেরোলেন কাজের খোঁজে। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি এক সওদাগরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বিশাল অট্টালিকা, প্রাচুর্যের ছড়াছড়ি, দরজায় পাহারাদার দাঁড়িয়ে। আমিনা কম্পিত কণ্ঠে বললেন, বাবা, ভেতরে কি কোনো কাজের সুযোগ হবে? পাহারাদার তাচ্ছিল্যের স্বরে বলল, যা ভাগো এখান থেকে, সওদাগর সাহেব আজ শহরে গেছেন, এখন কোনো লোক নেওয়া হবে না। আমিনা কাকুতি মিনতি করে বললেন, বাবা, আমার বাচ্চাদের কাল থেকে কিছু খাইনি, ওদের খুব অসুখ, আমি শুধু একবেলা ডাল ভাতের বিনিময়ে সারাদিন কাজ করে দেব। কিন্তু সেই পাষাণ হৃদয়ে কোনো টোকা টাকল না, উল্টে সে আমিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধুলোয় লুটিয়ে পড়লেন সেই নারী, তার হাতের চামড়া ছিলে রক্ত বের হতে লাগল। ধুলোবালি মেখেই তিনি উঠে দাঁড়ালেন, চোখের জল মুছে আবার হাঁটতে শুরু করলেন। পথে দেখা হলো গ্রামের সেই মোড়লের সাথে, যে আমিনাকে গ্রাম ছাড়ার হুমকি দিয়েছিল। আমিনাকে দেখে তিনি থামলেন এবং বিদ্রুপের হাসি হেসে বললেন, কিরে আমিনা, এখনো যাসনি? তোর তো দশা খুব খারাপ দেখছি। শোন, এখনো সময় আছে, আমার বাগানে কাজ করবি, বিনিময়ে তোকে থাকার জায়গা দেব, তবে ওই তোর আপদ সন্তান দুটোকে অন্য কোথাও দিয়ে আসতে হবে। আমিনার বুকটা কেঁপে উঠল, তার চোখের কোণে আগুন জ্বলে উঠল। তিনি শান্ত গলায় বললেন, মোড়ল সাহেব, দুনিয়ার সব সম্পদ একদিকে আর আমার সন্তানদের এক ফোঁটা চোখের জল আর একদিকে। আমি না খেয়ে মরতে পারি, কিন্তু আমার আমানত আমি কারো হাতে তুলে দেব না। মোড়ল রাগে গজগজ করতে করতে চলে গেল। আমিনা একা দাঁড়িয়ে রইলেন তপ্ত বালুর ওপর। রোদের তীব্রতা বাড়ছে, তার পিপাসায় বুক ফেটে যাচ্ছে। হঠাৎ তার নজর পড়ল রাস্তার ধারে পড়ে থাকা একটা চামড়ার থলির ওপর। তিনি কৌতূহলী হয়ে সেটা কুড়িয়ে নিলেন। থলিটা বেশ ভারী। খুলে দেখলেন ভেতরে সোনা আর রূপার মুদ্রায় ঠাসা। এক মুহূর্তের জন্য আমিনার চোখের সামনে তার সন্তানদের হাসি মুখ ভেসে উঠল। এই মুদ্রা দিয়ে তিনি সারা জীবন সুখে থাকতে পারবেন, তার সন্তানদের আর ক্ষুধার জ্বালা সইতে হবে না। কিন্তু পরক্ষণেই তার মনে আল্লাহর ভয় জেগে উঠল। না, এ তো আমার নয়, এ তো কারো হারানো সম্পদ। হারাম খাবার খেয়ে আমি আমার সন্তানদের বড় করতে পারবো না। তিনি দীর্ঘশ্বাস ফেলে থলিটা নিয়ে রাস্তার পাশে বসে রইলেন। যদি এর মালিক ফিরে আসে? ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। অবশেষে এক বৃদ্ধ পথিককে দেখা গেল হন্যে হয়ে কিছু একটা খুঁজছেন। আমিনা তাকে ডেকে জিজ্ঞেস করলেন, চাচা, আপনি কি কিছু হারিয়েছেন? বৃদ্ধটি হাউমাউ করে কেঁদে উঠলেন, মা, আমার সারা জীবনের জমানো সব মোহর এই পথে পড়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আমিনা নিঃশব্দে সেই থলিটি বৃদ্ধের হাতে তুলে দিলেন। বৃদ্ধ অবাক হয়ে আমিনার দিকে চাইলেন। এই ছেঁড়া কাপড় পরা ক্ষুধার্ত চেহারার নারী এতগুলো মোহর পেয়েও লোভ করেননি। তিনি বললেন, মা, তুমি কি জানো এর ভেতরে কত সম্পদ ছিল? তুমি চাইলে এটা দিয়ে রাজপ্রাসাদ বানাতে পারতে। আমিনা ম্লান হেসে বললেন, চাচা, রাজপ্রাসাদ মরে গেলে সাথে যাবে না, কিন্তু আমানত খেয়ানতের গুনাহ সাথে যাবে। আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে নিজের ঝুলি থেকে কিছু রুটি আর খেজুর বের করে দিলেন। আমিনা সেই খাবারটুকু নিয়ে দৌড়ে বাড়ি ফিরলেন। সন্তানদের মুখে যখন তিনি রুটির টুকরো তুলে দিচ্ছিলেন, তখন তার চোখে যে আনন্দাশ্রু ছিল তা পৃথিবীর যে কোনো মণিমুক্তার চেয়ে দামি। কিন্তু এই শান্তি দীর্ঘস্থায়ী হল না। গ্রামের একদল হিংসুটে মানুষ রটিয়ে দিল যে আমিনা ওই বৃদ্ধের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। তারা আমিনার ঘরে চড়াও হল। তারা দাবি করল ওই টাকা গ্রামের তহবিলে দিতে হবে। আমিনা চিৎকার করে বললেন, আমার কাছে কোনো টাকা নেই, আমি শুধু রুটি পেয়েছি। কিন্তু কেউ তার কথা শুনল না। তারা আমিনার সামান্য আসবাবপত্র ছুঁড়ে ফেলে দিল, এমনকি তার জায়নামাজটুকুও টেনে ছিঁড়ে ফেলল। আমিনা মাটির উপর বসে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তুমি তো অন্তর্যামী, তুমি জানো আমি কিছুই রাখিনি। কেন এই জুলুম, কেন এই পরীক্ষা? মানুষগুলো যখন চলে গেল, আমিনা শূন্য ঘরে সন্তানদের জড়িয়ে ধরে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলেন। তার কান্নার সুর এতই করুণ ছিল যে ঘরের দেয়ালগুলো যেন সেই ব্যথায় কেঁপে উঠছিল। তিনি তার সন্তানদের বললেন, বাবা, তোমরা ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। যারা আজ আমাদের উপর জুলুম করছে, একদিন তাদেরও বিচার হবে। আমিনা সেই ভাঙা ঘরে বসেই আবার আল্লাহর ইবাদতে মশগুল হলেন। তার শরীর ভেঙে পড়ছিল, ক্ষুধার তীব্রতায় তার নাড়ি ভুঁড়ি যেন পেঁচিয়ে আসছিল। আমিনা যখন সেজদায় যেতেন, তখন তার মনে হতো তিনি এই পৃথিবীর কোনো কষ্টের মধ্যে নেই। এভাবেই দিনগুলো কাটতে লাগল। অভাব যেন তার পিছু ছাড়ছিল না। গ্রামের মানুষগুলো তাকে এক ঘরে করে দিল, কেউ তার সাথে কথা বলে না, কেউ তাকে কাজ দেয় না, এমনকি গ্রামের কুয়ো থেকে পানি তোলাও তার জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো। আমিনা রাতের অন্ধকারে দূরবর্তী এক ঝর্ণা থেকে পানি বয়ে আনতেন। একদিন সেই ঝর্ণার ধারে পানি ভরতে গিয়ে তিনি দেখলেন এক অদ্ভুত জ্যোতি। মনে হলো যেন আসমান থেকে কোনো নূর নেমে এসেছে। আমিনা ভয় পেয়ে পিছিয়ে গেলেন, কিন্তু এক শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, ধৈর্য ধরো আমিনা, তোমার ধৈর্যের সুবাস আসমানে পৌঁছে গেছে। আমিনা কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন।
তিনি বুঝতে পারলেন না এটা কি ছিল, কিন্তু তার মনে এক নতুন আশার সঞ্চার হলো। ততদিনে আমিনার বড় ছেলেটি বেশ দুর্বল হয়ে পড়েছে। সে আর বিছানা থেকে উঠতে পারে না। সে আমিনার হাত ধরে বলল, মা, আমাদের কি সারা জীবন এভাবেই থাকতে হবে? আমিনা তার কপালে হাত রেখে বললেন, না বাবা, আল্লাহ আমাদের জন্য বড় কোনো ফয়সালা করে রেখেছেন। আমরা শুধু তার ওপর ভরসা রাখব। আমিনার এই অটল বিশ্বাস ছিল পাহাড়ের চেয়েও শক্ত। আমিনা যখন কুজো থেকে পানি ঢেলে ছেলের কপালে দিতে গেলেন, দেখলেন ছেলের শরীর আগুনের মতো পুড়ছে। জ্বরের ঘোরে ছেলেটি প্রলাপ বকছে, মা, ওই দেখো আব্বা দাঁড়িয়ে আছে, আব্বা আমাদের জন্য সাদা রঙের জান্নাতি ফল নিয়ে এসেছে। আমিনার বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি আর্তনাদ করে বলতে চাইলেন, ওরে জাদু, তোর আব্বা তো তোদের এতিম করে অনেক দূরে চলে গেছে। কিন্তু কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু গাল বেয়ে নোনা জল চিবুক দিয়ে গড়িয়ে পড়তে লাগল। পরদিন সকালে গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। অনেক দিন ধরে বৃষ্টি নেই, কুয়োগুলো শুকিয়ে যাচ্ছে, মাঠের ফসল রোদে পুড়ে খাক হয়ে যাচ্ছে। গ্রামের মানুষরা বলাবলি করতে লাগল, এই সব হচ্ছে ওই অভিশপ্ত বিধবা আমিনার জন্য। ওর কারণেই আল্লাহ আমাদের ওপর গজব পাঠিয়েছেন। একদল উন্মত্ত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে আমিনার কুটিরের সামনে এসে হাজির হল। মোড়ল কর্কশ্বরে চেঁচিয়ে বলল, ওরে অলক্ষণে নারী, তুই এই গ্রাম থেকে বেরিয়ে যা। তোর পাপে আমাদের গ্রাম আজ মরুভূমি হতে চলেছে। তোর কান্নায় নাকি আসমান অভিশপ্ত হয়ে গেছে। তিনি হাত জোড় করে বললেন, ওগো, আপনারা আমাকে মারুন, কাটুন, কিন্তু আমার এই অসুস্থ বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব? তারা আমিনার কুটিরের চালে আগুন লাগিয়ে দিল। আগুনের লেলিহান শিখা যখন খড়ের চালে দাউ দাউ করে জ্বলতে শুরু করল, আমিনা সন্তানদের নিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে এলেন। গ্রামের বাইরে এক পরিত্যক্ত পাহাড়ের পাদদেশে আমিনা আশ্রয় নিলেন। মাথার উপর ছাদ নেই, চারদিকে শুধু ধুলো আর পাথর। ক্ষুধার জ্বালায় ছোট মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেছে। আমিনা আকাশের দিকে হাত তুলে বুক ফাটা আর্তনাদে বললেন, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই মালিক, আমার সন্তানদের তুমি রক্ষা করো। তার মনে হচ্ছিল এই জনমানবহীন প্রান্তরেই হয়তো তাদের জীবনের সমাপ্তি ঘটবে। সেই দুপুরে এক আগন্তুক ঘোড়ায় চড়ে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তার চেহারা নূরের মতো ঝলমল করছিল। তিনি আমিনার এই করুণ দশা দেখে ঘোড়া থামালেন। তিনি দেখলেন এক নারী তার সন্তানদের ছায়া দেওয়ার জন্য নিজের জীর্ণ আঁচল মেলে ধরে রোদে পুড়ে কয়লা হয়ে যাচ্ছেন। আগন্তুক এগিয়ে এসে এক মশক পানি আর কিছু খাবার এগিয়ে দিলেন। আমিনা যখন সেই পানি সন্তানদের পান করালেন, তখন তার মনে হলো জান্নাতের কোনো ঝর্ণা থেকে এই পানি এসেছে। আগন্তুক শান্ত স্বরে বললেন, মা, তোমার ধৈর্য আসমানের সীমানা ছাড়িয়ে গেছে। তোমার প্রতিটি চোখের ফোঁটা ফেরেশতারা আজ মুনিমুক্তা হিসেবে কুড়িয়ে নিচ্ছে। নিরাশ হয়ো না, আল্লাহর রহমত অতি নিকটেই। আমিনা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, লোকে আমাকে অপয়া বলে, লোকে আমাকে তাড়িয়ে দেয়। আমার কি কোনো অপরাধ ছিল বিধবা হওয়া? আগন্তুক ম্লান হেসে বললেন, দুনিয়ার মানুষ তো কেবল বাইরের রূপ দেখে, আল্লাহ দেখেন মানুষের অন্তর। তোমার এই হাহাকার বৃথা যাবে না। এই বলে সেই রহস্যময় আগন্তুক অদৃশ্য হয়ে গেলেন। তার অসুস্থ ছেলেটি হঠাৎ চোখ মেলে তাকালো। সে বলল, মা, আমার জ্বর চলে গেছে। আমি কি সুন্দর এক বাগান দেখতে পাচ্ছি, সেখানে আব্বা দাঁড়িয়ে আমাকে ডাকছেন। আমিনা ছেলেতে জড়িয়ে ধরলেন। তার মনে এক ভয় আর শঙ্কার উদয় হল। তবে কি তার সন্তান তাকে ছেড়ে চলে যাচ্ছে? তিনি 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। চোখের জলে জায়নামাজ ভিজে কাদা হয়ে গেল। হে আল্লাহ, আমি ধৈর্য ধরেছি, আমি কারো কাছে নালিশ করিনি, তুমি আমাকে ভেঙে দিও না। পরদিন সকালে দেখা গেল এক অলৌকিক ঘটনা। আমিনা যেখানে নামাজ পড়েছিলেন, সেই পাথরের খাঁজ থেকে স্বচ্ছ পানির একটি ধারা বেরিয়ে আসছে। যেখানে ধুধু মরুভূমি ছিল, সেখানে যেন প্রাণের স্পন্দন জেগে উঠেছে। আমিনা সেই পানি দিয়ে সন্তানদের মুখ ধুয়ে দিলেন। তারা যেন নতুন জীবন ফিরে পেল। কিন্তু গ্রামের মানুষের শত্রুতা থামেনি। তারা শুনতে পেল আমিনা নাকি পাহাড়ে জাদু করছে, তাই সেখানে পানি বেরিয়েছে। তারা আবার দল বেঁধে এলো আমিনাকে ধ্বংস করতে। কিন্তু এবার যখন তারা পাহাড়ের কাছে পৌঁছল, এক প্রচণ্ড ধূলিঝড় তাদের পথ আটকে দিল। তারা ভয়ে যে যার মতো পালিয়ে গেল। আমিনা একা দাঁড়িয়ে রইলেন সেই পাহাড়ের চূড়ায়। তিনি বুঝতে পারলেন, যার সাথে আল্লাহ আছেন তার পুরো পৃথিবী বিপক্ষে গেলেও কোনো ক্ষতি করতে পারবে না। তিনি তার সন্তানদের বললেন, বাবা, এই দুনিয়াটা হলো মুসাফিরের ঘর। এখানে আমরা একটু কষ্টের জন্য এসেছি, যাতে চিরস্থায়ী সুখে থাকতে পারি। তোমরা কখনো কারো ওপর রাগ করো না, আল্লাহকে ভালোবাসো। আমিনার সেই মায়াবী কণ্ঠ যখন পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতো, বনের পশুরাও যেন কান পেতে সেই কথা শুনত। গ্রামের সেই ধনী সওদাগর যে তাকে তাড়িয়ে দিয়েছিল, সে একদিন দূর থেকে আমিনাকে দেখে থমকে দাঁড়ালো। সে ভাবল, এই নারীর মধ্যে এমন কি আছে যা তাকে এত কষ্টের মাঝেও শান্ত রেখেছে। তিনি তার সন্তানদের নিয়ে সেই নির্জন পাহাড়ে এক নতুন পৃথিবী গড়ে তুললেন, যেখানে হিংসা নেই, কেবল আছে আল্লাহর প্রেম।
আমিনা যখন সেই স্বচ্ছ পানির ধারে বসেন তখন তার মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন এক ফোঁটা পানির জন্য তাকে মানুষের দুয়ারে দুয়ারে লাঞ্ছিত হতে হয়েছিল। কিন্তু আমিনার হৃদয় তো মুমিনের হৃদয়। তিনি কি পারবেন গ্রামবাসীর সেই নিষ্ঠুরতা ভুলে থাকতে? গ্রামের অবস্থা তখন শোচনীয়। আকাশ থেকে যেন আগুন ঝরছে। মাসের পর মাস এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। কুয়োগুলো ফেটে চৌচির হয়ে গেছে। গবাদি পশুরা তৃষ্ণায় ধুকে ধুকে মরছে। গ্রামের সেই অহংকারী মোড়ল আর ধনী সওদাগররা এখন দিশেহারা। তারা যে সম্পদ নিয়ে দম্ভ করত, সেই সোনাদানা এখন এক ঘটি পানির সমান দামিও নয়। একদিন আমিনা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখলেন একদল মানুষ ধুলো উড়িয়ে পাহাড়ের দিকে আসছে। তাদের হাঁটা চলায় কোনো দম্ভ নেই, আছে কেবল হাহাকার। কাছে আসতেই তারা আমিনাকে চিনতে পারলেন। এরা তো সেই মানুষ যারা তাকে ডাইনি বলে তাড়িয়ে দিয়েছিল, যারা তার কুটিরে আগুন দিয়েছিল। আমিনার বুকটা একবার কেঁপে উঠল। তিনি কি আবার বিপদে পড়বেন? কিন্তু যখন তারা কাছে পৌঁছল, দেখা গেল ভিন্ন দৃশ্য। গ্রামের মোড়ল সে আমিনার পায়ের কাছে আছড়ে পড়ে কাঁদতে শুরু করল। আমিনা, আমাদের ক্ষমা করো, আমরা বুঝতে পারিনি তুমি আল্লাহর কত প্রিয় বান্দি। আমাদের পুরো গ্রাম তৃষ্ণায় ছটফট করছে, আমাদের বাঁচাও আমিনা। আমিনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। যে মোড়ল তাকে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই তার পায়ে পড়ে জীবন ভিক্ষা চাইছে। আমিনার চোখে জল এলো। তিনি ধীর স্বরে বললেন, মোড়ল সাহেব, ক্ষমা করার মালিক আমি নই, আল্লাহ। আপনারা যা করেছেন তা আমি ভুলে গেছি, কিন্তু আল্লাহর কাছে তওবা করুন। গ্রামের মানুষরা সেই অলৌকিক ঝর্ণার পাড়ে গিয়ে পশুদের মতো পানি পান করতে লাগল। তাদের চোখে মুখে তৃপ্তির চেয়ে বেশি ছিল লজ্জার ছাপ। আমিনা তার জীর্ণ পাত্র দিয়ে ছোট ছোট শিশুদের পানি পান করিয়ে দিচ্ছিলেন। তার দু হাত আজ আশীর্বাদে ভরে উঠছে। অথচ এই মানুষগুলোই একদিন তাকে একঘরে করে রেখেছিল। আমিনা ভাবছিলেন, মানুষের ধৈর্য যখন শেষ সীমায় পৌঁছায়, তখন আল্লাহ এভাবেই তার সম্মান ফিরিয়ে দেন। সেই সওদাগর যে তাকে খাবার দেয়নি, সে আজ লজ্জিত হয়ে আমিনার সামনে এসে দাঁড়ালো। সে বলল, মা, আমি অপরাধী। আমি আমার গুদাম থেকে সব খাবার নিয়ে আসবো এই পাহাড়ের পাদদেশে। তুমি যা বলবে তাই হবে। রাত নেমে এলো। গ্রামবাসীরা আজ আমিনার আশ্রয়ে। আমিনা তার সন্তানদের নিয়ে বসে আছেন। বড় ছেলেটি এখন অনেকটাই সুস্থ। গ্রামবাসীরা পাহাড়ে থাকতে শুরু করল। আমিনা তাদের জন্য প্রতিদিন দোয়া করতেন। কিন্তু আমিনার শরীর দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছিল। তবুও তিনি কাউকে বুঝতে দিতেন না। একদিন গ্রামের এক বৃদ্ধা আমিনার কাছে এসে কেঁদে কেঁদে বলল, মা, তোমার মতো ধৈর্য যদি আমার থাকতো তবে আমার সংসারটা বেঁচে যেত। আমিনা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, খালা, ধৈর্য মানে কেবল সহ্য করা নয়, ধৈর্য মানে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। ধীরে ধীরে আবহাওয়া বদলাতে শুরু করল। আকাশে কালো মেঘের আনাগোনা দেখা গেল। অনেকদিন পর বিদ্যুতের চমক দেখা গেল। গ্রামের মানুষজন খুশিতে চিৎকার করে উঠল। বৃষ্টি নামল, মুষলধারে বৃষ্টি। ধুলোমাখা পৃথিবী ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। গ্রামের মানুষজন যখন পাহাড়ে আনন্দ উল্লাস করছিল, তখন আমিনা তার ঘরে সেজদায় পড়ে কাঁদছিলেন, হে আল্লাহ, তুমি তোমার রহমত পাঠিয়েছ, এখন আমার দায়িত্ব কি শেষ? আমিনা অনুভব করছিলেন তার সময় ফুরিয়ে আসছে। তার সন্তানদের জন্য তার বুক ফেটে যাচ্ছিল। কিন্তু তিনি জানতেন, যারা আল্লাহকে পায় তারা কখনো এতিম হয় না। গ্রামবাসীরা যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তারা আমিনাকে অনুরোধ করল গ্রামে ফিরে যাওয়ার জন্য। তারা তার জন্য নতুন বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল। কিন্তু আমিনা রাজি হলেন না। তিনি বললেন, এই পাহাড়ই আমার শ্রেষ্ঠত্বের সাক্ষী। আমি এখানেই থাকতে চাই আমার রবের সাথে। গ্রামবাসীরা চলে যাওয়ার সময় তাকে সম্মানের সাথে বিদায় জানালো। যে আমিনা একদিন অপয়া বলে পরিচিত ছিলেন, আজ তিনি সেই গ্রামের মাতা হিসেবে অভিষিক্ত হলেন।